তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হলো মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব। এইবারে এদের থিম হলো মহাকাল। আমরা জেনে নেব এবং বুঝে নেব। চলুন যাওয়া যাক। মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন খেলার মাঠে প্রতি বছর নেয় এই বছরও এক বিরাট দুর্গাপুজো উৎসবের আয়োজন করা হয়েছে। এবারকার এনাদের থিম হলো মহাকাল। এই মহাকাল উদ্দেশ্যে জানাবো কি কারণে মহাকালের থিমটা করা হয়েছে, আর এই পুজো এই বছর কততম বর্ষে পদার্পণ করলো, সব কিছু আপনাদের জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন ভোলেনাথ কিন্তু আমাদের মাথার উপরেই থাকে, আর মাথার উপরেই সে বসে আছে। আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখনো পুজো মণ্ডপের কাজ চলছে। আমরা আস্তে আস্তে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি প্যান্ডেলটা দেখি। প্যান্ডেল মণ্ডপের কাজ চলছে। এবার আস্তে আস্তে আমরা আপনার ভেতরের মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে। এখনো কাজ চলছে মণ্ডপে। বাহ, ভেতরটা জাস্ট অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছেন, যতটা পাচ্ছি পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এখনো কাজ চলছে। প্রতিমা এখনো এখানে উপস্থিত হয়নি, কিন্তু আজকেই উপস্থিত হওয়ার কথা, আসবে আশা করি। দেখতেই পাচ্ছেন উপরের সিলিংটা জাস্ট ওয়াও, দারুণ তাদের চিন্তা ভাবনা। দেখতে পাচ্ছেন এখানে মহাকাল যেহেতু ত্রিশূল এবং প্রত্যেক চিহ্ন দিয়ে পুরো প্যান্ডেলটাই মোড়া রয়েছে। আর এই প্যান্ডেল সম্বন্ধে, থিমের সম্বন্ধে আমরা একটু ক্লাবের সদস্যর কাছ থেকে জেনে নেব। একজন আমাদের মধ্যে পেয়েছি আমরা। দাদা, আপনাদের প্যান্ডেলে ঘুরে খুবই ভালো লাগলো। আপনাদের এইবারের থিম কি জানতে পারি? আমাদের এইবারের থিম হলো মহাকাল। আচ্ছা, এই আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের পুজো 66তম বর্ষ পদার্পণ করলো। 66তম বর্ষ পদার্পণ করলো। বাহ। তা আপনাদের এইবারের মহাকাল মানে শিব ঠাকুরকে নিয়ে উদ্দেশ্য করে আপনার বাইরে দেখে আসলাম আমি। শিব ঠাকুরকে নিয়ে দেখে এসে আমি ভাবলাম যে কি উদ্দেশ্য নিয়ে এটা এইবারের ভাবনাটা, এটা জানতে পারি? দেখুন, আমরা শুধু পুজোই করি না, নতুন কিছু তুলে ধরা আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই এবছরের আমাদের ভাবনা মহাকাল। বাহ। তা আপনাদের এখনো দেখছি পেছনেও দেখা যাচ্ছে ঠাকুরও ঢোকেনি এবং এখনো কাজও সম্পূর্ণ হয়নি। তা আপনাদের মোটামুটি কতদিন লাগতে পারে এই কাজ সম্পূর্ণ করতে? আমাদের প্যান্ডেল মোটামুটি 100-এর মধ্যে 80% কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমাদের উদ্বোধন আছে, আর কালকের মধ্যেই 100% আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তাহলে দর্শকরা কি আশা রাখতে পারে যে এইবারে আপনাদের ভাবনাটা সেরা জায়গায় একটা প্রতিষ্ঠিত করতে? আমরা তো 100% দিয়েছি। আমরা বলবো যে দর্শককে আসুক, আর এসে আমাদের মাতৃ প্রতিমার দর্শন করুক। আর আমাদের এছাড়া রয়েছে রাত্রে নাইটে রয়েছে হলো লেজার শো, লাইটের কাজ, লাইটের পুরো লাইটের শো হবে আপনাদের। আমি বলবো যে দর্শকরা এসে আপনাদের মাধ্যমে জানার যে আমাদের প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো। আমার ভেতরটা তো খুবই অসাধারণ লেগে দাদা। আপনাদের এই ভেতরটা যে সিলিংটা করেছেন ওপরে, দারুণ লাগছে। মনে হচ্ছে থ্রিডি, চোখে দেখার থেকে ক্যামেরা বন্দি করলে যেই অনুভবটা লাগছে, মনে হচ্ছে না আসলে আপনারা বুঝতে পারবেন না
কি অসাধারণ একটা দৃশ্য যে এইগুলো ভাবনা চিন্তা করা যায়। ঠিক আছে, মানুষ এখন অনেকটা এগিয়ে। আমরা কলকাতার বড় বড় পুজোকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। কাঁচাপাড়া আশা করি অনেক বছর ধরে এখানকার নাম প্রতিষ্ঠিত হয়ে রয়েছে যে কাঁচাপাড়া একটা দুর্গাপুজো একটা বড় একটা উৎসব এরা তুলে ধরার চেষ্টা করে সবসময়, প্রতিটা ক্লাবই তুলে ধরার চেষ্টা করে। তার মধ্যে অন্যতম হলো মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন ক্লাব, যে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন ভাবনা নিয়ে আসার চেষ্টা করে, নতুনভাবে জগৎটাকে দেখার চেষ্টা করে। এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর আশা রাখি যে আপনারা এই বছরও প্রতি বছরের মতো কিছু না কিছু একটা জায়গায় একটা পদার্পণ করবেন।